খুব খারাপ, এই যে গাড়ি ভেঙে যাচ্ছে, সবকিছু হচ্ছে, কি করবি? অনেক সময় দেখা যাচ্ছে উল্টো যায়, পরশু দিন উল্টে গেছে আমাকে দুটা গাড়ি। ভাই বিশাল কষ্ট। আমি গাড়ি পরশু দিনে পোল্ট্রি খাচ্ছি ভাই, ধান লোড দেওয়া ছিল, পোল্ট্রি খাচ্ছি। এখানে বৃষ্টি হলে এই গ্রামের লোক ঘর বন্দি হয়ে যায়, পার হতে পারে না, স্লিপ করে। আসসালামু আলাইকুম, সকল প্রশংসা আল্লাহ তাআলার। দর্শক, আজকে এই আমার নিজ গ্রামের এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, কি বেহাল অবস্থা। তো বিগত 3 বছর যাবত এই রাস্তার এই অবস্থা চলতেছে, অথচ এই 3 বছর যাবত এই রাস্তাটার যে দুর্যোগ, এই বেহাল অবস্থা, এটা দেখার দায়িত্ব কার? এই ওয়ার্ডের মেম্বার অথবা ইউপি চেয়ারম্যানের। কিন্তু বারংবার ইউপি চেয়ারম্যানের শরণাপন্ন হলেও, ওয়ার্ডের মেম্বারের শরণাপন্ন হলেও, চাচা একটু দাঁড়াবেন, শরণাপন্ন হলেও এর কোনো জবাব তাদের কাছে মেলেনি। এর নাকি এই রাস্তার জন্য নাকি তাদের কোনো বরাদ্দ নাকি হয় না। এই রাস্তাটার জন্য 8 থেকে 10,000 টাকা হলে এই রাস্তাটা মেরামত, মোটামুটি একটা যাওয়ার রাস্তা করা, একটা পরিবেশ করা যাবে, কিন্তু এটার জন্য নাকি ওদের বরাদ্দ হয় না। তো বারবার শরণাপন্ন হয়েছি, আমত অবস্থায় নিজ উদ্যোগে কিছু বাড়ির থেকে রাবিশ নিয়ে আসে এখানে দিছিলাম। কিন্তু এই যে অবস্থা, অতিরিক্ত যখন বর্ষা লেগে থাকে তখন কিন্তু এই রাবিশ দিয়ে হয় না। এখানে প্রয়োজন মিনিমাম 2-3 কাকড়া ভাঙ্গি ইট দিলে মনে হয় মোটামুটি একটা যাতায়াতের পরিবেশ হবে। আমরা কিছু যুবক ছেলে পেলে মোটামুটি, যদি নাম বলি, আমার এলাকার আমার বড় ভাই লেমন, লেমন ভাই, আরও কিছু ছেলে পেলে মিলে আমরা কিছু মাটি দিয়েছিলাম। হয়তোবা শীত মৌসুমে মাটি দেওয়ার পরে ভালো উপকার হয়েছিল, কিন্তু এখন বর্তমানে বর্ষাকাল, এই মাটিগুলো এখন নরম হয়ে এমন অবস্থা হয়েছে, আমি নিজেই কয়েকদিন আগে এই যে এখানে পড়ে গেছিলাম। আর দেখতে পাচ্ছেন দর্শক, এই যে এখানে বেশ কয়েকদিন ধরে বর্ষা লাগে আছে, যদি একটু কাছ থেকে দেখাই, এখানে এমন একটা বেহাল অবস্থা হয়, এখানে যদি একটা মানুষ হেঁটেও যাইতে লাগে তাও রিস্ক। একটা বয়স্ক মানুষ যদি এদিক দিয়ে হেঁটে যায়, সে পড়ে যাবে, পড়ে যায় একটা দুর্ঘটনা ঘটবে। তো এই জবাবটা আমরা কাকে দিব? বারবার এই ইউনিয়নের চেয়ারম্যান, বিগত যে চেয়ারম্যান ছিল, এই ওয়ার্ডের মেম্বার, বর্তমান রানিং মেম্বার, তাদের কাছে যায় এর কোনো প্রকার ফলাফল পাওয়া যায়নি। আমরা নিরুপায়, এখন কার কাছে যাব? এই আমত অবস্থায় এই ভিডিও চিত্রটা তুলে ধরছি আপনাদের মাঝে। দর্শক, এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমাদের এখন কিছু করার নাই, আমাদের জানানোর একটাই উপায়, এই সামাজিক যোগাযোগ মাধ্যম। এই চিত্রটা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবো। তাছাড়া আমি এককভাবে তো পারি না যাতে প্রতিবাদ করতে। এককভাবে প্রতিবাদ করতে যাব, শত্রুর মুখোমুখি, শত্রুতার কবলে পড়ে যাব, এককভাবে আমি শত্রু হয়ে যাব। তো দর্শক, এই ভিডিওটি আপনারা দেখবেন। আর এই যে আমার এলাকার বড় ভাই আছে, এই বড় ভাই দেখে দাঁড়াইছে, কি অবস্থা। আমার বড় ভাই চালাই, এই চার্জার ভ্যান চালাই, কি কষ্ট হয় এখানে ভাই, বিশাল কষ্ট। আমি গাড়ি পরশু দিনে পোল্ট্রি খাচ্ছি ভাই, ধান লোড দেওয়া ছিল, পোল্ট্রি খাচ্ছি। এখানে বৃষ্টি হলে এই গ্রামের লোক ঘর বন্দি হয়ে যায়, পার হতে পারে না, স্লিপ করে। সাইকেল, মোটরসাইকেল, তারা বহুত রাস্তা দিয়ে আবার ঘুরে যেতে হয়। তো ভাই, আমি চাচ্ছি যে আমাদের এই রাস্তাটা মেরামত হোক। এই বিগত তো আমরা ইউপি চেয়ারম্যান, মেম্বারের শরণাপন্ন হচ্ছে, এটা দেখার দায়িত্ব কার? দেখার দায়িত্ব নাম্বার চেয়ারম্যানের। কিন্তু চেয়ারম্যানের আমরা কি তাদের কাছ থেকে কিছু পাইছি? না, পাইনি, কোনো কিছু পাইনি। আমরা নিজেই পরিশ্রম করে করি, কিন্তু মাটি থাকে না, মাটি পিছলা মাটি, বৃষ্টি আলে চলে যায়, বর্ষাকালে আলে চলে যায়। কিন্তু এখানে শীতের কালে থাকে, কিন্তু শীতের কালে থাকলে বড় বড় গাড়ি যায়, ট্রাক যায়, বা আমরা ছোট গাড়ির চার্জার চালাই। আমরা এই পোল্ট্রি খাই, দুই দিকে 2টা খাল আছে, এখানে কোনো আমরা আয় পাই না। আমরা এটা পারবো, দেখা যাচ্ছে কয়েক কোদাল মাটি, 2-4 ভার মাটি নিয়ে আসে দিতে পারবো, কিন্তু আমাদের তো ওই সামর্থ্য নাই যে দেখা যাচ্ছে এখানে 10,000-20,000 টাকা খরচ করে মেরামত না। আমরা গরিব মানুষ। এটা দেখবে কে? এই ইউনিয়নের চেয়ারম্যান। হ্যাঁ, সে চেয়ারম্যান কেন হয়েছে? এই ইউনিয়নের উন্নয়ন কাজে তো সরকার থেকে বরাদ্দ হয়, হ্যাঁ, এই টাকাটা কোথায় যায়? সেটা তারা জবাব আছে তাদের কাছে কি জবাব আছে? এই টাকাটা, এই অর্থটা কোথায় যায়? এখন যদি বলা হয়
তারা বলে যে এগুলো করার জন্য নাকি তাদের কাছে কোনো বরাদ্দ আসে না। তাহলে তাদের কাছে কিসের বরাদ্দ আসে? তাদের পকেটে টাকা ঢোকার বরাদ্দ আসে, বা তাদের ওই বাড়ি গাড়ি করার বরাদ্দ আসে, না শহরত মাটি কেনার বরাদ্দ আসে? তো দর্শক, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। এই ভিডিওটি যেন সবার কাছে পৌঁছে যায়, এটা যেন সবাই দেখতে পারে। এই সমাজে এখনো আর কতদিন চলবে এই দুর্যোগ, এই সাধারণ মানুষের হতাশা, এই ভোগান্তিতে আর কতদিন চলবে? অথচ আমরা টেলিভিশন পর্দায় দেখি লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হচ্ছে, লক্ষ লক্ষ টাকা উন্নয়নমূলক কাজে বরাদ্দ হচ্ছে। একটা ইউনিয়নের আমি শুনেছি বা দেখেছি, একটা ইউনিয়নের নাকি এক বছরে এই ইউনিয়ন পরিষদের যতটা গ্রাম আছে এগুলোর উন্নয়নের জন্য নাকি 1,20,00,000 টাকা বরাদ্দ হয়। অথচ এর কানাকড়িও এই ইউনিয়নের কোথাও কোনো গ্রামগঞ্জে দেখা যায় না। কোনো একটা ভাঙ্গা রাস্তাঘাটের কোনো উন্নয়ন না, দেখা যায় কোনো একটা এলাকার গরিব অসহায় মানুষের একটা বাড়িঘর নির্মাণ, কিচ্ছু দেখা যায় না। এখন কি অবস্থা, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, ইতিমধ্যে একটা রিক্সা আসছে। আমরা একটু জানবো এই ওনার কাকুর বাড়ি কোথায়। পারহন কাকু, পারহন, একটু না এখানে দাঁড়ান। কাকু, আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোথায়? বাড়ি বয়লা। বলে এই রাস্তা দিয়ে চলাফেরা করেন? হঠাৎ মনে হচ্ছে আশা লাগে, কারণ ভাড়া যখন মারা লাগে তখন তেস্ত হবে। এই যে আপনার হলো এই রাস্তাটার এই যে ভোগান্তি, এর জন্য মানে কেমন লাগে? খুব খারাপ, এই যে গাড়ি ভেঙে যাচ্ছে, সবকিছু হচ্ছে, কি করবি? অনেক সময় দেখা যাচ্ছে উল্টেও যায়। পরশুদিন উল্টে গেছে আমাকে 2টা গাড়ি। তো দর্শক, এই যে আঙ্কেলের মুখে শুনলেন কি অবস্থা, গাড়ি অনেক সময় উল্টেও যায়। হ্যাঁ, উল্টেও যায়। তো এগুলো আমরা কি করব? এগুলো আমরা পারবো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে, তাছাড়া আমাদের উপায় হচ্ছে না। এখন আমরা পারতেছি না এককভাবে কারো কাছে যায় প্রতিবাদ করতে। তো দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।